Right from the beginning, we projected 4 to 5 weeks, but we have capability to go far longer than that. We'll do it. চলছে পশ্চিম এশিয়া। কয়েক ঘন্টা আগেই শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর মঙ্গলবার ইরানের উপর আক্রমণের ঝাঁজ আরও বাড়ালো আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী। ইরানের রাষ্ট্রপতি ভবনে হামলা হলো। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিল্ডিংয়ে এয়ার স্ট্রাইক করল যৌথ বাহিনী। বসে নেই ইরানও। জেরুজালেম, তেল আভিভ সহ ইসরায়েলের একাধিক জায়গায় এদিনও আছড়ে পড়েছে ইরানের মিসাইল। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীর তৈল শোধনাগার থেকে শুরু করে ওমানের সাল্লাহ বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একদিকে ইরানে হামলার ঝাঁজ বাড়াচ্ছে আমেরিকা ও ইসরায়েল, পাল্টা ইসরায়েল ও বিভিন্ন দেশে আমেরিকার সৈন্য ঘাঁটিকে টার্গেট করছে ইরান। এই পরিস্থিতিতে সোমবার হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We have the strongest and most powerful by far military in the world, and we will easily prevail. We're already substantially ahead of our time projections, but whatever the time is, it's okay. Whatever it takes, we will always, and we have right from the beginning, we projected 4 to 5 weeks, but we have capability to go far longer than that. শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে তারাও তৈরি বলে পাল্টা বার্তা দিয়ে বলেছে ইরান। সব মিলিয়ে সময় যত এগোচ্ছে ততই বাড়ছে যুদ্ধের তীব্রতা। 2025 জুন মাসে ইরান ইসরায়েলের তীব্র সংঘাত দেখেছিল বিশ্ব। সেই সংঘাতের মধ্যে এন্ট্রি নেয় আমেরিকা। ইরানের ফর্দো এবং নাতানজ পরমাণু কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমা ফেলে তারা। কিন্তু তার 8 মাসের মধ্যেই কি এমন হলো যে ইরানের ওপর ফের হামলা চালাতে হলো আমেরিকা এবং ইসরায়েলকে? They ignored those warnings and refused to cease their pursuit of nuclear weapons. In addition, the regime's conventional ballistic missile program was growing rapidly and dramatically and would soon have had missiles capable of reaching our beautiful America. তবে এই প্রথম নয়, অতীতেও নানা অজুহাতে বিভিন্ন দেশের উপর হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের যে উদ্দেশ্য সেটা জিও স্ট্র্যাটেজিক, ইসরায়েলের যে উদ্দেশ্যটা সেটা কিন্তু এক্সিস্টেন্সিয়াল। মার্কিন যুক্তরাষ্ট্রের মজা হচ্ছে তারা একভাবে শুরু করে, তারপর খানিকটা পরে তারা বুঝতে পারে না কোন জায়গাটাতে তারা ঢুকে যাচ্ছে। আপনি আফগানিস্তান দেখুন, অন্যান্য জায়গাতেও দেখুন, কিন্তু রেজিম চেঞ্জ করতে হলে যে ম্যাপিং দরকার, যে পলিটিক্যাল সলিউশন দরকার, সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে আমার ধারণা ট্রাম্প প্রশাসনেরও মাথাতে নেই। 2 দশকেরও বেশি সময় আগে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্র খোঁজার নাম করে ইরাকে আক্রমণ করেছিল আমেরিকা। 2003 সালের 20 মার্চ ইরাকে অপারেশন ইরাকি ফ্রিডম লঞ্চ করে আমেরিকা এবং তার সহযোগী ব্রিটেন, অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের সেনাবাহিনী। প্রায় 1 মাস ধরে চলেছিল সেই অপারেশন। তীব্র আক্রমণের জেরে ইরাকের তৎকালীন রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন শাসনের পতন হয়। প্রথমে তাকে বন্দী এবং পরে 2006 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2011 সাল পর্যন্ত ইরাকে সেনা রেখে দিয়েছিল আমেরিকা। তারই মধ্যে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় সাদ্দাম হোসেনকে। সেবারও আমেরিকা দাবি করেছিল ল্যাবে মারাত্মক জৈব অস্ত্র তৈরি করছে ইরাক এবং তারা সন্ত্রাসবাদকে সমর্থন করছে, যদিও ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। একটা জিনিস ক্লিয়ার আছে, ইসরায়েল আর ইউএসএ এইসব জায়গায় ইরানের ওপরে হামলা করেছে, আর ইরান একটা রিটালিটরি স্ট্রাইক করেছে এইসব জায়গায় মিডল ইস্টে, যেখানে আমেরিকান বেসেস আছে। কখনো গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে ইরাক আক্রমণ, কখনো মাদকের বারবারন্ত রোখার কারণ দেখিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাতের অন্ধকারে তুলে নিয়ে আসা, আর এবার ইরানের ওপর আক্রমণ। ময়ূর ঠাকুর চক্রবর্তী, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.